ইসলামী শরীয়তে সব বিষয়ের সুষ্ঠু সমাধান রয়েছে। জীবনে প্রতিটি পরতে পরতে রয়েছে ইসলামের বিধান। এই বিধানগুলো যথাযথ পালন না করে আমরা ডুবে যাই পশ্চিমা হতাশায় ভরা সংস্কৃতিতে। সেই সংস্কৃতিরই একটি অংশ শরীরে ট্যাটু বা উল্কি আঁকা। তবে ট্যাটু বা উল্কি নিয়ে কি নামাজ হবে? কি বলছে ইসলাম? শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত। ইংরেজি ট্যাটু শব্দের বাংলা অর্থ উল্কি। আরবিতে বলা হয় আল ওয়াশাম। মানবদেহের ত্বকে সুই বা এ জাতীয় কোনো কিছু দিয়ে ক্ষত করে বাহারি রঙের নকশা করার নামই ট্যাটু। মহান আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধনের অন্তর্ভুক্ত এই ট্যাটু আঁকা। এর মাধ্যমে মানুষের স্বাভাবিক সৌন্দর্য স্থায়ীভাবে নষ্ট হয়। এ কারণে হাদিসে ট্যাটুর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিশপ্ত বলা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আমি সবচেয়ে সুন্দর কাঠামোতে মানুষ সৃষ্টি করেছি। তাই মানুষের স্বাভাবিক সৌন্দর্য বিকৃত করা ইসলামে নিষিদ্ধ। এ কারণেই পবিত্র কোরআনে অঙ্গ বিকৃতিকে শয়তানের অনুসারীদের কাজ বলে আখ্যা দেয়া হয়েছে। ইসলামের দৃষ্টিতে শরীরের কোনো অংশে ট্যাটু আঁকা হারাম। অভিশপ্ত শয়তান মহান আল্লাহকে বলেছিল, আমি অবশ্যই আপনার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট কিছু মানুষকে বেছে নেব, তাদের বিপথগামী করব, তাদের আশ্বাস দেব এবং তাদের আল্লাহর সৃষ্ট আকৃতি বিকৃত করতে আদেশ দেব। আর কোরআন বলছে, যে কেউ আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়। এদিকে হাদিসে অঙ্গ বিকৃতির সঙ্গে সংশ্লিষ্টদের অভিশপ্ত আখ্যা দেয়া হয়েছে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে নারী নকল চুল ব্যবহার করে এবং যে তা সরবরাহ করে আর যে ট্যাটু আঁকে এবং যে আঁকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভিশাপ দিয়েছেন। ট্যাটুর কারণে শরীরে পানি পৌঁছাতে বাধার সৃষ্টি হয়, তাই অজু গোসল শুদ্ধ হয় না। ফলে যতদিন ট্যাটু থাকবে ততদিন অজু গোসল আদায় হবে না এবং ওই অবস্থায় নামাজ আদায় হবে না। এছাড়া চিকিৎসা বিজ্ঞানের আলোকে ট্যাটুর স্বাস্থ্যগত অপকারিতাও রয়েছে। 250-এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তাই এই অভিশপ্ত ফ্যাশন থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।